তো যত মানুষ এসেছে, আছে, আসবে, প্রত্যেকটা মানুষ রূহের জগতে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদের প্রত্যেককে, আমাদের সবাইকে বানিয়েছেন আদম থেকে। আর এক হাদিসের মধ্যে নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব রূহগুলাকে একত্রে একসাথে একই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বের করেছে। আদম আলাইহিস সালামের পিঠ থেকে সব মানুষের রূহ একসাথে আল্লাহ তাআলা বাইর করেছে। তার মানে দুনিয়ার মঞ্জিলে আসার দিক দিয়ে আগে পরে হতে পারে, কিন্তু সৃষ্টির দিক দিয়ে বয়স সবার সমান সমান। রূহটা হলো মানুষের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করলেন। দুনিয়ায় আসার আগে আমরা রূহের জগতে ছিলাম। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো রূহের জগতে কত বছর ছিলাম? এই হিসাব আমাদের কারো জানা আছে নাকি? রূহের জগতে হয়তো লক্ষ লক্ষ বছর আমরা অবস্থান করেছি। রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা মাতা পিতার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন। পিতার শুক্র কীট মায়ের রেহেমের মধ্যে চলে গেল। তুচ্ছ এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 120 দিনের প্রসেসের পর এটাকে এক সময় আল্লাহ তাআলা জমাট রক্তে পরিণত করলেন। এরপরে আল্লাহ তাআলা মাংসপিণ্ডে পরিণত করলেন। 120 দিন পর মায়ের পেটের মধ্যে যখন একটা মাংসের বডি হলো, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন রূহ দিয়ে, প্রাণ দিয়ে। ওই ফেরেশতা মায়ের গর্ভে আল্লাহর আদেশে এসে হাজির হয়ে গেল। আমি আপনি মায়ের পেটের মধ্যে ছিলাম একটা মৃত মাংসের টুকরা। ফেরেশতা ঈসা আল্লাহর আদেশে ওই মাংসপিণ্ডের মধ্যে রূহ ফুঁকে দিল, প্রাণ। এইবার মরা এই বডিটা তাজা হয়ে গেল, প্রাণ পেয়ে গেল। শুধু তাই না, ওই দিন ফেরেশতা এসে আমাকে আপনাকে মাংসের বডি, এই মাটির বডির মধ্যে শুধু প্রাণ দিয়ে যায় নাই, এই রূহ, এই প্রাণ এই বডির সাথে কতদিন থাকবে এটাও নির্ধারিত করে দিয়ে যায়। বাজার থেকে যখন আমরা কিছু কিনি, বিশেষ করে প্যাকেটজাত বা বোতলজাত কোনো জিনিস, এখন মানুষ অনেক সতর্ক। যে মানুষ কিছু বোঝে না, লেখাপড়াও জানে না, ও দোকানে যায় যখন চিপস কিনে ছেলের জন্য, নাতি পোতার জন্য, কি বলে, পোলাপান কিন্তু খাবে, ডেট টেট দেখা দিস, অথচ উনি কিছু পড়তেই পারে না। এমন ভাব নেয় যে উনি কিন্তু সব দেখতেছে। সতর্ক মানুষ, এটা মানুষের সতর্ক। বোতলের মধ্যে এরকম লেখা থাকে তিনটা জিনিস। এক নাম্বার লেখা থাকে, এটার একটা ব্যাচ নাম্বার থাকে, আর একটা লেখা থাকে অথবা লেখা থাকে মূল্য, আর একটা জিনিস লেখা থাকে উৎপাদনের তারিখ, আর একটা লেখা থাকে মেয়াদ তথা এক্সপায়ার ডেট। বোতলের গায়ের উৎপাদনের তারিখ, বোতলের এক্সপায়ার ডেট, মেয়াদ লেখা থাকে, দেখা যায়। কিন্তু আমাদের সাথেও মায়ের পেটের মধ্যে থাকতে এক্সপায়ার ডেট তথা মেয়াদ লাগায় দেওয়া হয়েছে, কিন্তু এই মেয়াদ দেখা যায় না। প্রত্যেকের সাথেই নির্দিষ্ট একটা মেয়াদ আছে, আমার আছে, আমাদের আছে, সবার আছে। এ মেয়াদ যখন শেষ হয়ে যাবে, সুস্থ মানুষ দুনিয়ায় থাকতে পারবে না। আর মেয়াদ যতক্ষণ শেষ না হবে, যত অসুস্থ হোক দুনিয়া থেকে যাবে না। ওই ফেরেশতা ঈসা এক্সপায়ার ডেট দিয়ে দেয়, কয়দিন বাঁচবে। অনেকে হয় কি, মায়ের পেটের মধ্যে কিছুদিন নড়াচড়া করে, এরপরে মার পেটের মধ্যেই মারা যায়। অনেক তো দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়। অনেকে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর বেঁচে আছে এমন লোকের সংখ্যা নাই বললেই চলে।
বাংলাদেশের মানুষের গড় হায়াত 65 থেকে 67 বছর। একটা দিন আমার আপনার মেয়াদ ফুরায় যাবে, নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না, ঠিক জাস্ট টাইম মালাকুল মাউত আমার আপনার প্রাণ হরণ করার জন্য চলে আসবে। আল্লাহ বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একেবারে যথাসময়ে মালাকুল মাউত হাজির। এবার যখন মালাকুল মাউত আমার আপনার ভেতর থেকে রূহ নিয়ে যাবে, প্রাণটা নিয়ে যাবে, আমার আপনার ব্যাপারে মাইকের মধ্যে ঘোষণা হবে, আরে হাইলদার এলাকার আব্দুল করিম আজ সন্ধ্যা 7 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল 10টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এই যে দেখেন আমার আপনার দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে গেল, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জিন্দেগি শেষ হলো। এখন এই দুনিয়ার জিন্দেগিতে কত বছর? 60, 70, 80, 90, 50। মৃত্যুর মাধ্যমে যে সব শেষ হয়ে গেল তা নয়, মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ হয় নাই, বরং নতুন করে আরেকটা শুরু হলো। মানুষ মৃত্যুর পরে তার ব্যাপারে যখন ঘোষণা দেয়, বলে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ, এর অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে হাইলধরের আব্দুল করিম এতদিন দুনিয়াতে ছিল, দুনিয়া হতে স্থানান্তরিত হয়ে নতুন এক জগতে পদার্পণ করেছে। দেখেন ঘোষণার সময় কি বলে? আব্দুর রহিম ইন্তেকাল করছে, তাই না? আসলে আব্দুর রহিম কি এই বডিটাকে বলে? না, আব্দুর রহিম ইন্তেকাল করে, এরপরে এই মাংসের বডিটাকে বলে এটা একটা লাশ। মানুষ বলে না জানাজার জন্য অপেক্ষা, মানে এই লাশ কোথায়? লাশ আসছে। লাশ মানে হলো লাশ সেই কুনফি, যার মধ্যে কিচ্ছু নাই। কি নাই? হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, জবান আছে, কি নাই? আসলটাই নাই। আব্দুর রহিম ইন্তেকাল করে নতুন এক জগতে গেল। এই জগতের নাম হলো আলমে বরজখ তথা কবর জগৎ। দুনিয়ার জগতের হায়াত মাত্র 60-70 বছর। এবার চলে গেল আলমে বরজখে, লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। দুনিয়ার মধ্যে যেই মানুষটা যেমন কাজ করে, ঈমান আমল যার যেমন, আলমে বরজখটা তার তেমন। দুনিয়ার মধ্যে কেউ যদি পাপাচারে লিপ্ত হয়, গুনাহ করে, পাপ করে, আলমে বরজখ তার জন্য হবে কষ্টের জায়গা। আলমে বরজখে লম্বা একটা সময় থাকতে হবে, কিন্তু কত বছর? হয়তো হতে পারে লক্ষ লক্ষ বছর ওই জগতে অবস্থান করতে হবে। যত দীর্ঘ সময় হোক না কেন, আলমে বরজখের অবস্থান একটা সময় শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে নতুন এক মঞ্জিলের দিকে আমাদেরকে ডাকবে। দুনিয়ার সব মানুষ এক সময় পরকালের বাসিন্দা হবে, মৃত্যুবরণ করবে। সব মানুষের মৃত্যুর কত পর কিয়ামত হবে, এর মূল হিসাব আল্লাহ তাআলাই ভালো জানে। কিয়ামত, হাসর তথা একত্রিতকরণ দিবস, জমা করা হবে সব মানুষকে যেই দিন। ওই দিনের প্রারম্ভ শুরু হবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। কত অ্যাটেনশন, কত সতর্ক ইসরাফিল আলাইহিস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবীকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা তার দিদারের মাধ্যমে ধন্য করেছেন। নবীজি ওখানে গিয়ে সব ফেরেশতাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সালাম বিনিময় হয়েছে। নবীদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সালাম বিনিময় হয়েছে।
এই ধারাবাহিকতায় তিনি ইসরাফিল আলাইহিস সালামকেও সালাম দিলেন। সবাই জবাব দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে মুখ লাগানো, তিনি মুখ সরান নাই, সালামের জবাব দেন নাই। জিবরাইল আলাইহিস সালামকে আমার আপনার নবীজি জিজ্ঞাসা করে, ও জিবরিল, সবাই সালামের জবাব দিল, কিন্তু ইসরাফিল কেন জবাব দিল না? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল আপনার সালামের জবাব দিয়েছে, কিন্তু সে সিংহা মুখ থেকে সরায় নাই। কারণ কি? বলে, সে যদি সিংহা থেকে মুখ সরায় আপনার সালামের জবাব দেয়, সে এতটা চিন্তিত আর এতটা সতর্ক। সিংহা থেকে মুখ সরায় সালামের জবাব না দেওয়ার কারণ হলো সে চিন্তা করে সে সিংহা থেকে মুখটা সরায় সালামের জবাব দিল, আর এই মুহূর্তে না জানি আল্লাহ বলে বসে, তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। এই যে দেরি হবে, এই আতঙ্কে, এই চিন্তায় সে সিংহার থেকে কোনো সময় মুখ সরায় না। সুবহানাল্লাহ, সে কত সতর্ক, চিন্তা করে না। মাঝে মধ্যে ভাবি, কি করি আমরা, কবে সিংহায় ফুৎকার হবে? এই কথা যদি এমনি বলা হয়, দূর হুজুর কি কর, এখনো দুনিয়ার কত আলামত বাকি, আপনি কিয়ামত কিয়ামত করতেছেন, সিংহায় ফুৎকার করতেছেন, কত বাকি, দূর সময় আছে না। অথচ ইসরাফিল আলাইহিস সালাম সিংহা থেকে মুখটা সরাইয়া আমার আপনার নবীর সালামের জবাব দেন নাই। কত সতর্ক, কতটা প্রস্তুত আল্লাহ তাআলার আদেশে। যাই হোক, সিংহায় ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহর আদেশে দুইটা ফুৎকার। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুফিখা বিস-সূর, প্রথম সিংহা যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন এবং এই দুটার মধ্যে যা কিছু আছে সব তছনছ হয়ে যাবে। বিশাল বড় বড় অট্টালিকা, পাহাড় পর্বত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুবাইয়ের বুর্জাল খলিফা প্রায় 1 কিলোমিটার লম্বা, তছনছ হয়ে যাবে, ভেঙে পড়বে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একজনের অস্তিত্ব বাকি থাকবে। বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। প্রথমবার সিংহায় ফুৎকার দিবে, আসমান জমিন সব তছনছ হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় আবার ফুৎকার দেওয়া হবে, 2 ফুৎকারের ব্যবধান কত বছর, মূল হিসাব আল্লাহ জানেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যাকে যেখানে দাফন করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে, কবর দেওয়া হোক, আগুনে পোড়ায় দেওয়া হোক, গহীন অরণ্যের মধ্যে গুম করে লাশটাকে পুঁতে রাখা হোক, হিংস্র প্রাণী দিয়ে খাওয়ায় দেওয়া হোক, যাকে যেখানে দাফন করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকে সেই জায়গা থেকে উঠে যাবে। শুধু উঠবে তা নয়, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা দাঁড়ায়া ডানে বামে তাকায়া দেখতে থাকবে। কি হইল? ডানে বামে তাকায় দেখবে আর বলবে, কি হলো, কি হলো। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন কিয়ামতের বিভীষিকা কেমন হবে। বিচার শুরু হয় নাই, শুধু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কবর থেকে উঠায়েছেন। কি অবস্থা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকেই বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মানুষেরা কি লজ্জিত হবে না? একজন কি অপরজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষেরা ওঠার পর এতটা ভীত, এতটা চিন্তিত, এতটা পেরেশান থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর কথা ভুলে যাবে। শুধু তাই না, যার কবরে আযাব ছিল সে তার কবরে আযাবের কথা ভুলে যাবে। যাদের কবরে আযাব হবে তারাও কিয়ামতের ময়দানে উঠে বিচার, জান্নাত জাহান্নাম তো পরে, কিয়ামতের ময়দানের অবস্থা দেখে সে কবরে যে আযাব হইতেছিল সে ভুলে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকের অবস্থান স্থল থেকে জাগ্রত হয়ে যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা তাদের রবের দিকে ছুটতে থাকবে, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। সেই দিন কিছু মানুষ বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল হতে জাগায়া দিল। একটা মানুষ যখন ঘুমায় তখন না তো তাকে জাগানো যায়, তার মানে ওরা বলতেছে কে আমাদেরকে জাগায়া দিল। এই আয়াতের আলোকে বিজ্ঞ মুফাসসিরিন কেরাম বলেন, এ কথার দ্বারা এটাই বোঝা যায় যে তারা কিয়ামতের ময়দানের অবস্থা দেখে পেরেশান হয়ে গেছে। তাদের কাছে কবরটা মনে হইতেছিল আরামের বিছানা, এজন্যই বলছে কে আমাদেরকে জাগ্রত করে দিল। তাদের এই প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে মুমিন অথবা ফেরেশতারা দিবে। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কাফেরদেরকে কিয়ামতের ব্যাপারে বলা হতো, তখন তারা কিয়ামত নিয়ে টিটকারি করত, মজা করত, হাস্যরস করত, আর বলতো, মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। মুমিনরা বলতো, আল্লাহ তাআলার ওয়াদা, কিয়ামত বাস্তবায়ন হবে, দুনিয়ার সব হিসাব দেওয়া লাগবে, সেই হবে সেই হবে বলতো। আর কাফেররা বলতো মজা কইরা, কিরে আমরা তো পাপ টাপ করি, তা কিয়ামত কখন হবে রে? মাতা হাযাল ওয়া'দু, এই যে আল্লাহ ওয়াদা দিছে, কখন সেই ওয়াদা বাস্তবায়ন হবে? তোমরা যদি সত্যবাদী হও বলো কখন কিয়ামত হবে, কখন আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে। মুমিনদেরকে এরকম বলতো। আমাদেরকেও যদি কেউ বলে, আপনাদেরকেও যদি কেউ বলে যে কিয়ামত কখন হবে, আমরা বলতে পারি? এখন জবাব দেওয়ার মতো আমাদের কাছে উত্তর নাই, কিন্তু ওই দিন দেওয়া যাবে। ওরা দুনিয়ায় বলতো, মাতা হাযাল ওয়া'দ, কখন হবে এই ওয়াদা তথা কখন হবে এই কিয়ামত। ওই দিন মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন অথবা ফেরেশতারা বলবে, হাযাল ওয়া'দ, তোরা বলতি কখন হবে কিয়ামত। মুমিনরা বলবে, এই যেই সেই কিয়ামত, এটাই তো সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা আল্লাহ করেছে, দয়াময় রহমান করেছে। শুধু তাই নয়, এই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছে। এটাই হলো সেই কিয়ামতের দিবস। এবার মানুষেরা কিয়ামতের দিন তথা ইয়াউমুল হাসর একত্রিত হবে মানুষেরা। এই দিনের ব্যাপ্তি কত বড় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কত বিশাল বড় এক একটা দিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একটা সময় বিচার হবে, হিসাব নিকাশ হবে, মানুষেরা দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী।
আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতি যারা অনন্তকাল জান্নাতে থাকবে, আর জাহান্নামীদের মধ্যে দুইটা দল হবে। একটা দল হবে বেঈমান, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আর একটা দল, এদের ঈমান ছিল তবে এরা দুনিয়াতে নাফরমানি করেছে, গুনাহ করেছে, পাপের শাস্তি ভোগ করার পরে এরাও এক সময় ঈমানের কল্যাণে জান্নাতে চলে যাবে। এটাই হলো শেষ মঞ্জিল। এখন যারা জান্নাতে, তারা অনন্তকাল জান্নাতের বাসিন্দা, আর তখন যারা জাহান্নামে, অনন্তকাল জাহান্নামের বাসিন্দা। এটাই হলো শেষ মঞ্জিল। এখন আপনাদের একটা প্রশ্ন করব, খেয়াল দিয়া শুনে জবাব দিবেন। আমরা যেই মঞ্জিলগুলা অতিক্রম করলাম, একটা হলো রূহের জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, একটা হবে কবর জগৎ তথা আলমে বরজখ। ধরলাম কিয়ামতের ময়দানটা আলাদা একটা মঞ্জিল জগৎ। এরপরে শেষ ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম, শেষ মঞ্জিল। এখন বুঝে থাকলে জবান খুলে জবাব দেন, সবচাইতে কম সময় আমরা কোন মঞ্জিলে অবস্থান করব? কোথায়? আপনারা কেউ বুঝেন নাই? জোরে বলেন, সবচেয়ে কম সময় কোথায়? দুনিয়ায়। দুনিয়ার সময় মাত্র 40, 50, 60 বছর, কিন্তু এই সময়ের কত দাম! কেউ এই 60 বছরের জিন্দেগিকে কাজে লাগিয়ে অনন্তকালের জান্নাতের মালিক হবে, আর কেউ এই 60 বছরের মজা নিতে গিয়ে অনন্তকাল জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। তাহলে সবচাইতে কম সময় থাকবো দুনিয়ায়। কোথায় বলেন? দুনিয়ায়। কিন্তু দুনিয়ার সময় কম, কিন্তু এই সময়ের দাম সবচাইতে বেশি। কারণ এই সময়টাকে ব্যবহার করে অনন্তকালের সুখ স্বাচ্ছন্দ্যের জান্নাত, আর এই সময়ের অপব্যবহার করে অনন্তকালের কষ্টের জাহান্নাম। ঠিক কিনা বলেন? এজন্য আমরা কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলার কাছ থেকে সফলতার ঘোষণা চাই, কাজ কাম দুনিয়াতে করতে হবে। ঠিক না? এখন কি করলে সফল হওয়া যাবে? কি করলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া লাগবে? আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানায়া দিয়েছেন। আমি সূরা আলে ইমরানের শেষ আয়াত আপনাদের খেদমতে প্রথমে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम দুনিয়ার মুমিনদেরকে সফল মুমিন হওয়ার আহ্বান করলেন চারটি গুণ অর্জন করার মাধ্যমে। কয়টি গুণ? জোরে বলেন কয়টি? এক নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইসবিরু এক নাম্বার গুণ, তোমরা সবর করো। দুই নাম্বার ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। তিন নাম্বার ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। চার নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কেন এই চার গুণ অর্জন করব? আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমি মুমিন, কেন এই চারটি গুণ অর্জন করব? আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, এই চার গুণ তুমি কেন অর্জন করবা? শোনো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তুমি সাধারণ মুমিন নয়, একজন সফল মুমিন হতে পারো। দুনিয়ার ব্যবসায়ী সফল ব্যবসায়ী হইতে চাই, তাহলে আমরা মুমিন, আমরা সফল মুমিন হতে চাই না? চারটি গুণ। এক নাম্বার গুণ, আল্লাহ বলেন, ইসবিরু, বান্দা তুমি সবর করো। সবর তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার যত প্রসিদ্ধ তাফসির আছে, তাফসিরে ইবনে কাসির বলেন আর তাফসিরে তাবারি বলেন, যে তাফসির আপনি বলেন না কেন, তাফসিরে কুরতুবী বলেন, প্রত্যেকটা তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন সবর কয় জায়গায় কিভাবে করতে হবে।
আমরা তো মনে করি সবর মানে হলো বিপদ আপদ মুসিবত কষ্ট ক্লেশ অভাব অনটন, এই সময় মনে হয় সবর করতে হয়। কিন্তু মুফাসসিরিনে কেরাম সুন্দরভাবে আমাদেরকে জানায় দিয়েছেন মূলত মুমিন সবর করবে তিন জায়গায়। কয় জায়গায় সবর হবে? জোরে বলেন, কয় জায়গায়? একটু জোরে কইলে বুঝবো যে আপনারা সজাগ আছেন। এটা পাইবেন না যে আপনাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি যে জোরে বলেন, কমান্ড করতেছি না, এটা মনে করবেন না। আমি জোরে জিজ্ঞাসা করার কারণ হলো আপনারা একটু জোরে বললে বুঝবো যে না এখনো ইমেজ আছে। আর আপনারা যদি না বলেন তাহলে কিন্তু আমার লাভ। আমার লাভ কেমন দেখুন, শ্রোতা তো ড্যাম হয়ে গেছে, এখন তো আমি তাজা থেকে লাভ নেই, আমিও ড্যাম। আপনারা তাজা আছেন তো? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরে আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে সবর হবে তিন জায়গায়। কয় জায়গায়? তিন জায়গায়। আমি লম্বা আলোচনা করব না, একবারে শর্ট করার চেষ্টা করব। এক নাম্বার সবর হবে সবরুন আলা তাআত। দুই নাম্বার সবর হলো সবরুন আনিল মাআসি। তিন নাম্বার সবর হলো সবরুন আলাল মাসায়েব। এক নাম্বার সবর হলো সবরুন আলা তাআত, অর্থাৎ সবরুন আলাল ইবাদাত, ইবাদতের মধ্যে সবর। কারণ কি? কারণ হলো আনুগত্যতাই হলো ইবাদত। ইবাদত শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্যতাই হলো ইবাদত। সেজন্য এক নম্বরে ইবাদতের মধ্যে থাকবে সবর। ইবাদত সবর কিভাবে অর্জন করা যায় একেবারে সংক্ষিপ্ত। ইবাদত সবরওয়ালা করতে হলে সেই ইবাদতটাকে আমাদের সুন্দর করতে হবে, সুন্দর। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বেহুদা সৃষ্টি করেন নাই, খালি খালি বানান নাই। মহাপ্রজ্ঞাময় আল্লাহ। আরবি প্রবাদ হলো ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মহাপ্রজ্ঞাময়ের কোন কাজ হিকমত শূন্য নয়, কারণ শূন্য নয়। তাইলে আমাদের মতো এমন মানুষ কেন বানাইলেন যেই মানুষ পায়খানার টাঙ্কি নিয়ে ঘুরে? সবার সাথে এই টাঙ্কি আছে না? কি কুদরত! এমনি টাঙ্কি দেখলে গন্ধে, সাথে আল্লাহ একটা দিয়ে দিয়েছে, টাঙ্কি নিয়ে ঘুরো, পায়খানার টাঙ্কি। এইরকম মানুষ আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ তাআলা বলেন কেন বানাইছি শুনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ ইবাদত করব, কত করব, কেমন করব, আল্লাহ তাআলা বলেন কত কেমন ইবাদত করবা শুনে নাও। সূরা মুলক আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্যে? তিনি বলেন লিয়াবলুয়াকুম, আমাদের পরীক্ষা করার জন্য মৃত্যু এবং জীবন তিনি সৃষ্টি করলেন। কি পরীক্ষা করতে চান? আল্লাহ তাআলা বলেন গোলাম পরীক্ষা করতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সুন্দর। তার মানে আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চান। কি ইবাদত? জোরে বলেন, বেশি না সুন্দর? জোরে বলেন, বেশি না সুন্দর? সেজন্য আমাদের কিছু ভাই বেরাদার আছেন শবে বরাত শবে কদরে সুন্দর মতো এক একজন নামাজ পড়ে সেঞ্চুরি পূরণ করে, আর একজন ডাবল সেঞ্চুরি, আর একজন 300 রাকাত পড়ে। এমন নামাজ পড়ে পরের দিন আসরের নামাজেও খবর নাই। কিরে তোর খবর নাই? রাত ভর 300 রাকাত পড়ছি তো শরীর ব্যথা। আল্লাহ তাআলা এরকম চায়। আল্লাহ চায় সুন্দর। সুন্দর কাকে বলে? কষ্ট হচ্ছে আপনাদের? এই মাইকটা খুব ভালো। আমি মাইক ভালো না হইলে কথা বলতে পারি না, গলা ব্যথা। তাই আমি দেখতেছি, চিন্তা করতেছি এনার নাম্বারটা রেখে দিব,
রাইখা মাহফিলের আয়োজন করলে ওনাদেরকে বলবো যে এই মাইকওয়ালারে আনবেন, সাউন্ডটা খুব সুন্দর হইতেছে, কথা বলতে কষ্ট হইতেছে না। কষ্ট হইলে তো আগেই শেষ করার চিন্তা করতাম, এই জন্য আস্তে আস্তে বলতেছি। আপনাদের কি শীত বেশি লাগতেছে? আলহামদুলিল্লাহ। এখন এই যে মাইক প্রচার করে দিলাম, দিয়ে দিবে না ভাই? যাই হোক, আল্লাহ তাআলা চান সুন্দর। এখন সুন্দর কাকে বলে? আমরা এক জিনিসের সুন্দর বলি, আল্লাহ আর এক জিনিসের সুন্দর বলে। সুবহানাল্লাহ। আমরা সুন্দর কাকে বলি? যেটা দেখলে আমাদের চোখ মজা পায়। আমরা একটা ছেলেরে দেখলাম বা একটা মেয়েকে দেখলাম, ওর চামড়াটা সাদা, আমরা কি বলি? ছেলেটা সুন্দর, মেয়েটা সুন্দর। আমাদের সংজ্ঞার আলোকে আমাদের সামনে যদি একজন আফ্রিকান সুন্দরী আইনা দেয়, আমরা কি করি? ওরে বাবা, এটার পিছনে কড়ার কালি যেমন কালো, চেহারা তেমন কালো, দেখ ভালো লাগে। আমাদের কাছে কিন্তু এই কালো চামড়ার মানুষ সুন্দর না, কারণ এটা দেখলে আমাদের চোখ মজা পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুন্দর চামড়া আর কালো চামড়া, সাদা চামড়া দিয়ে সুন্দর নির্ণয় হয় না। যদি আমাদের সংজ্ঞাই বাস্তবে সুন্দরের সংজ্ঞা হতো, তাহলে কিন্তু বেলালের এত মর্যাদা হতো না। কত কালো বেলাল, শুধু কালো নয়, গোলামের ঘরের গোলাম। আল্লাহ তাআলার কাছে কেমন দামি হয়ে গেছে। নবীজি মেরাজে গিয়ে জান্নাত দর্শন করেন, বেলাল থাকে দুনিয়ায়, আর বেলালের পায়ের আওয়াজ ওই আসমানের উপরে নবী শুনতে পায়। তাহলে সুন্দর কাকে বলে? সুন্দরের সংজ্ঞা আমরা আল্লাহর নবীর থেকেই জানি। আল্লাহ কোনটাকে সুন্দর বলে? নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আরেক বর্ণনায় আসছে ওয়া নিয়াতিকুম। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কালা কে ধলা, কে কোন বংশের মানুষ, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ কি দেখেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। বরং আল্লাহ তাআলা দেখে কার অন্তর কেমন, কার নিয়ত কেমন, কার কর্ম কেমন। চেহারার সাথে আল্লাহর সৌন্দর্যের সংজ্ঞার কোনো সম্পর্ক নেই। আল্লাহর সৌন্দর্যের সংজ্ঞা হলো অন্তরের সাথে। এজন্য নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। যত সুন্দর হোক না কেন, বলেন কার কাছে সুন্দর? তার মানে আল্লাহ চাইলেন সুন্দরের ইবাদত, আর সুন্দরের সম্পর্ক অন্তরের সাথে। তার মানে বোঝা গেল, যেই আমলের মধ্যে বাহিরের সৌন্দর্য আছে কিন্তু আন্তরিক সৌন্দর্য নাই, ওটা আমাদের দেখতে সুন্দর লাগলেও আল্লাহর কাছে সুন্দর নয়। হতে পারে আমরা একজনের নামাজ দেখতেছি, তার নামাজটা এত সুন্দর, তার নামাজে কিয়ামটা সুন্দর, তার দাঁড়িয়ে থাকাটা সুন্দর, তার নজরটা একবারে একাগ্রতার সাথে আছে, তার রুকুটা অনেক সুন্দর, ধীর স্থিরতার সাথে রুকু থেকে দাঁড়ালো, সেজদা করলো। বাহিরের দৃশ্য দেখে আমাদের অন্তর ভরে গেছে, যায় রে কত সুন্দর নামাজ পড়লো, কিন্তু ওই নামাজের মধ্যে ইখলাস নাই। আমাদের কাছে সুন্দর, কিন্তু আল্লাহর কাছে সুন্দর। অন্তরের সাথে সৌন্দর্যের সম্পর্ক। এজন্য নবী কি বলেন? আমল যদি আল্লাহর কাছে সুন্দর করতে হয়, কি করতে হবে? বেশি লাগবে না। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমান খাঁটি করো, অর্থাৎ তোমার নিয়তের মধ্যে পরিশুদ্ধতা আনো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য বুজুর্গানে দিন বলেন, ইবাদতের মধ্যে যদি সবর আনতে হয়, ইবাদতটাকে সুন্দর ইবাদতে পরিণত করতে হবে। আর ইবাদত যদি সুন্দর সবরওয়ালা করতে হয়, এক নাম্বার ইবাদতের মধ্যে যেই জিনিসটা লাগবে সেটার নাম হলো ইখলাস। এখন ইখলাসের সম্পর্ক চোখের সাথে না অন্তরের সাথে? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দুই নাম্বার, এক নাম্বার ইখলাস, দুই নাম্বার যেটা লাগবে সেটার নাম হলো সুন্নাত। কারণ গোটা জিন্দেগীর সব আনুগত্যতা রাসূলের আনুগত্যের উপরেই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন।
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কি বোঝা যায়? আনুগত্য তার করা যায় যার সম্পর্কে জানা যায়, যাকে দেখা যায়, যার জীবনী পাওয়া যায়। ও আল্লাহ, আপনাকে তো আমরা দেখি নাই, আপনার আনুগত্য কিভাবে করব? এমন প্রশ্ন আমাদের আসতে পারতো, কিন্তু আল্লাহ আগেই জবাব দিয়ে বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহর আনুগত্য করলো। তার মানে গোটা জিন্দেগীর সব ইবাদতটাই সুন্নাতের মধ্যে আছে। নামাজ পড়ি ফরজ, রুকু করি ফরজ, সিজদা করি ফরজ। এই রুকু সিজদা আল্লাহ তাআলা সরাসরি শিখায়া দেন নাই, যদিও নামাজ ফরজ করেছেন আল্লাহ, কিন্তু নামাজ কোন ভাবে পড়তে হবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি শিখায় দিয়েছেন, নবীজির কাছে শিখায় দিয়েছে, যেটা করছে এটা সুন্নাতের অন্তর্ভুক্ত। সেজন্য আমরা অনেক সময় সুন্নাতের সংজ্ঞা মনে করি, অনেকে মনে করে সুন্নাতটা হলো করলে সওয়াব, না করলে গুনাহ নেই, এটা মনে করে, এটা ভুল। কিছু সুন্নাত আছে ফরজ, যেমন নামাজের মধ্যে হাত কোথায় বাঁধি, রুকু করি, সিজদা করি, ফরজ বিষয়গুলো প্র্যাকটিক্যাল নবী শিখায় দিয়েছেন সাহাবাদেরকে। নবীর থেকেই আমরা ধারাবাহিকতার ক্রমান্বয়ে শিখেছি। সুতরাং এই রুকুটা আল্লাহ করতে বলছে ফরজ, কিন্তু কিভাবে করতে হবে নবী শিখায় দিয়েছে। নবীর পদ্ধতি ছাড়া আমি যদি ইচ্ছা করে উল্টা পাল্টা মন মতো করি, রুকু হবে? তাহলে রুকুটা সুন্নাত, কিন্তু এই সুন্নতটা হলো ফরজ সুন্নাত। কথা বুঝেন নাই? সেজন্য দেখেন ইবাদত গোটা আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রেখে দিলেন। নামাজ ফরজ করেছে আল্লাহ, নামাজ কিভাবে পড়বো? নবী বলেন আমার থেকে শিখে নাও, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। হজ করার সামর্থ্য যাদের আছে তাদের জন্য হজ করা ফরজ, কিন্তু হজ কিভাবে করতে হবে প্র্যাকটিক্যাল আমল কোরআনে আল্লাহ বলেন নাই। নবীজি বলেন হজ কিভাবে করবা শুনে নাও, খুদু আন্নি মানাসিকাকুম, আমার থেকে শিখে নাও কেমন করে হজ করতে হবে। সেজন্য প্রত্যেকটা ইবাদত প্রকারান্তরে এটা সুন্নাত, আর সুন্নাত ছাড়া, রাসূলের পদ্ধতি ছাড়া কোনো ইবাদত সবরওয়ালা সুন্দর ইবাদত হবে না। আলোচনা আরো লম্বা হবে, সংক্ষিপ্ত করি। 1 নাম্বার সবর হবে ইবাদতের মধ্যে। ইবাদতের মধ্যে যদি সবর অর্জন করতে হয় অবশ্যই ইখলাস এবং সুন্নাত, এই দুইটা জিনিসের সমন্বয় লাগবে। একটা আছে আরেকটা নাই, কাজ হবে না। এই যে লাইটগুলা জ্বলতেছে, প্রত্যেকটা লাইটের সাথে দুইটা করে তার আছে না নাই? একটাই কারেন্ট আছে আর একটা আর্থিং কারেন্ট নাই। 200 ভোল্ট বা 220 ভোল্ট থেকে 250 ভোল্টের কারেন্ট আছে। আপনি যদি চিন্তা করেন সারা জীবন 2 তার দিয়ে লাইন জানাইলাম, এইবার চট্টগ্রাম থেকে হাই ভোল্টেজের একটা কারেন্টের লাইন আনবো, আর্থিনের লাইন দিব না। ওই একটা তার যত হাজার ভোল্টেজের লাইন হোক না কেন, লাইটের এক প্রান্তে যদি লাগানো হয় ভোল্টেজের ঠেলায় মনে হয় লাইট জ্বলবে, আর্থিন না দিলে জ্বলবে না। তার মানে বোঝা গেল ইখলাস এবং সুন্নাত দুইটা জিনিসের সমন্বয় থাকতে হবে। তাহলে আমার গোটা জিন্দেগীর ছোট বড় সব ইবাদতগুলা সবরওয়ালা সুন্দর ইবাদত হয়ে যাবে। 2 নাম্বার সবর হবে সবরুন আনিল মাআসি, পাপের থেকে বাঁচার মধ্যে সবর। গুনার থেকে বাঁচা এটা অন্যতম একটি সবর। গুনার থেকে বাঁচা অন্যতম একটা ইবাদত। আজকে তো এমন এক জামানার মধ্যে আমরা আছি, একটা সময় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগে, এখন আর গুনার কাছে যাওয়া লাগে না, পকেটে পকেটে গুনাহ নিয়ে ঘোরা যায়। একটা সময় নির্দিষ্ট একটা জায়গায় টেলিভিশন দেখার জন্য বসে গুনাহ করা লাগতো নির্দিষ্ট জায়গায়, এখন আর নির্দিষ্ট জায়গায় লাগে না। খালের মধ্যে, বিলের মধ্যে, ল্যাপের তলে, খাটের তলে, যেই জায়গায় খুশি মোবাইল দিয়ে গুনাহ করা যায় কি যায় না? মনে রাখতে হবে গুনার সর্বশেষ পরিণতি হলো গুনাহ মানুষকে
মনুষ্যত্বহীন করে অমানুষ পশুত্বের চাইতেও অধিক নিচে নিয়ে যায়। গুনাহ কোন পর্যায়ে মানুষকে নিয়ে যেতে পারে, একটা মানুষ ওই অবস্থা যখন সামনে না আসে সেই অবস্থার কথা সে কল্পনাও করতে পারে না। গুনাহ মানুষকে এমন অবস্থানে নিয়ে যেতে পারে যেটা একটা সুস্থ মানুষ কল্পনাও করতে পারে। এরকম অনেক ঘটনা আমাদের সমাজে আছে। আমি একটা ঘটনা শুনে আপনাদের শুনে থাকতে পারেন। 1.5 বা 2 মাস হয়ে গেছে, কিশোরগঞ্জ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ একটা জেলার নাম, করিমগঞ্জ একটা থানা। এই থানার একটা ঘটনা। ওই থানায় একটা মেয়ে মহিলা মাদ্রাসার মধ্যে পড়ে। মেয়েটা পড়ে মিশকাত জামাতে, 17-18 বছর বয়স। তার মানে মেয়েটা ভালো মন্দ সবকিছু বুঝে, পূর্ণাঙ্গ যুবতী একটা মেয়ে। আর 1 বছর পড়ার পরে আলেমা হয়ে যাবে। মেয়েটা বাড়ির পাশে অদূরেই এক মাদ্রাসার মধ্যে পড়ে, সকাল বেলায় যায়, আসরের সময় মাদ্রাসা থেকে বাসায় ফিরে আসে। মেয়ের বাবা চাকরির সুবাদে, কাজের সুবাদে বাড়ির বাহিরে থাকেন, বাড়িতে একা থাকে তার মা। 17-18 বছরের মেয়েটা সকাল বেলায় মাদ্রাসায় চলে যায়, মা বাড়িতে একা। এই একাকিত্বের সুযোগটা শয়তানে আস্তে আস্তে নিয়ে নিল। স্বামীর অনুপস্থিতি, কন্যার অনুপস্থিতিতে একটা সময় ওই মহিলা তার ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে যায়। সমাজেই গুনাহ আছে না নাই? অহরহ পরিবার পরিজনের মধ্যে, ঘরের মধ্যে সব ছড়ায় গেছে। কি ঘটনা, কি যে হয় দেশে। একজনদের রাখছে গরজামাই, গরজামাই রেখা আস্তে আস্তে কয়দিন ওই জামাই শাশুড়ির সাথে প্রেম করে শাশুড়িকে নিয়ে বাঁচছে। এখন তো যেই জামানা মনে হইতেছে শাশুড়ির সাথেও পর্দা করা উচিত। কি অবস্থা, আল্লাহ অবস্থা কোথায় গেল। এরপরে দুইজনের মধ্যে সম্পর্ক। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। চোর ধরা খায় 1 দিন, চুরি করে 10 দিন। একটা সময় মেয়েটার নজরে পড়ে গেল যে আমার মা তার ফুফাতো ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। কিন্তু মেয়েটা তো বুঝমান, বুদ্ধিমান। একদিন সুযোগ মতো মার সাথে আলোচনা করতেছে কথায় কথায় যে মা, আপনি যেই কাজটা করতেছেন এই কাজটা সমাজের দৃষ্টিতে যেমন নিকৃষ্ট, শরীয়তের দৃষ্টিতে আরো জঘন্য। এটা বড় খারাপ কাজ, এর পরিণতি ভালো না। আল্লাহ বেজার হবে, নারাজ হয়ে যাবে, কঠিন শাস্তি হবে। মনে রাখবেন, যেই ব্যক্তি গুনাহ করতে করতে গুনার মধ্যে মজা পেয়ে যায়, ওইটার মধ্যে সে মজা পায়। আপনি তার যত হিতাকাঙ্ক্ষী হন না কেন, কল্যাণকামী হন না কেন, ওই গুনার থেকে আপনি যদি তাকে ফিরাতে চান, আপনি হয়ে যাবেন তার বড় দুশমন। নেশা করতে করতে যার অবস্থা খারাপ, আপনি যদি ওকে নেশার থেকে ফিরায় আনতে চান, ও আপনাকে সবচাইতে বড় শত্রু মনে করবে। চান্স পেলে মাইরাও গেলে। মহিলা তো গুনাহ করতে করতে অবস্থা এমন জায়গায় চলে গেছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। দেখুন, কলিজার টুকরা মেয়ে মাকে গুনার থেকে ফিরে আসার আহ্বান করেছে, মার সবচাইতে বড় কল্যাণকামী হয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু মার এই ভালো চাওয়া, মার এই কল্যাণ কামনা করা মেয়েটার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় গেল। যেই মা এই সন্তানকে গর্ভধারণ করেছে, এই মা এইবার তার ফুফাতো ভাইয়ের সাথে পরামর্শ করলো যে আমার মেয়ে আমাদের এই সম্পর্কের সামনে বাধা হয়ে দাঁড়ায় গেছে, এই মেয়েকে আর দুনিয়াতে রাখা যাবে না। এ প্ল্যান কে করতেছে? বাইরের কেউ নাকি নিজের মা? কারণ কি? পরকীয়া। দুজনে প্ল্যান প্রোগ্রাম সাজায় ফেলছে। একদিন আসরের সময় মেয়েটা মাদ্রাসার থেকে ফিরলো, আগের থেকেই দুইজনে প্রস্তুত। মেয়েটা ঘরে ঢোকার সাথে সাথে পেছন দিক দিয়ে দরজা আটকায় দেওয়া হলো। এবার ওই মা আর মায়ের পরকীয়ার সম্পর্ক যার সাথে, দুজনে মিলে মেয়েটারে চেপে ধরছে। কেমন করে শোনায় আপনাদের, কেমন করে বলি?
হায় রে, মেরে ফেললেও তো একটা ব্যাপার ছিল, কিন্তু যেই মা 10 মাস গর্ভে ধারণ করলো, 2টা বছর দুধ পান করাইলো, ওই মা নিজে সাহায্য করে, সহযোগিতা করে ওই বেটার দ্বারা নিজের কলিজার টুকরা মেয়েটাকে ধর্ষণ করালো। আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, কথার কথা, ওই মহিলা তার মেয়ের সাথে যে কাজটা করাইছে, এরকম কিছু আপনি আমি যদি স্বপ্নে দেখি, 3 দিন নিজেকে নিজের কাছে ঘৃণা লাগবে, কমপক্ষে 3 দিন নিজের কাছে নিজের ঘৃণা লাগবে। কি স্বপ্ন দেখলাম, হায় আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাফ করো। স্বপ্ন তো স্বপ্নই, আমাদের স্বপ্ন সাধারণ স্বপ্ন, পয়গম্বর আলাইহিস সালামের স্বপ্ন ভিন্ন। কিন্তু এই স্বপ্নটা দেখার পর আমার মনে হয় এটা নিজের কাছে এতটা খারাপ লাগবে, মৃত্যুর আগ পর্যন্ত এই খারাপ স্বপ্নের কথা ভুলবে না। চিন্তা করবে কি দেখলাম স্বপ্নে, অথচ যেটা স্বপ্নে দেখে আমি আপনি ঘৃণা করতেছি, চিন্তা করার মতো চিন্তাও করি না। এই ধরনের কাজ চিন্তা করাও আমাদের জন্য চিন্তার মধ্যে আসবে না, অথচ একজন মা এই কাজটা নিজে সহযোগিতা করে করাইলো। কেন করাইলো? গুনার কারণে, ঠিক কিনা বলেন? তাহলে গুনাহ করতে করতে এই মার মনুষ্যত্ব কোথায় চলে গেছে চিন্তা করে। শুধু তাই না, দুজনে মিলে গলা টিপে হত্যাও করে ফেলছে। এমন জঘন্য অপকর্ম একটা মা সাধারণ অবস্থায় করতে পারে নাই, কারণ পাপ করতে করতে তার অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে, ওখান থেকে ফিরে আসার মতো অবস্থা তার আর নাই। সেজন্য একটা পাপের সর্বশেষ পরিণতি বড় খারাপ। একটা যুবক একটা যুবতীর সাথে সম্পর্ক করতেছে, এখন মনে করতেছে খুব ভালো লাগতেছে, দুজন কিশোরকাল, যৌবনকাল, কিন্তু এটার সর্বশেষ পরিণতি নিঃসন্দেহে ভালো না। এমন জঘন্য পরিণতি হবে ও কল্পনাও করতে পারবে না। সেজন্য প্রত্যেকটা ছোট বড় পাপ থেকে বাঁচার দরকার। আমরা অনেক সময় আমাদের ইয়াং ছেলেপেলেরা যখন গুনার কিছু করে, মা বাবা দিনদার আইসা অভিযোগ করলে বলে যৌবনকালে একটু গুনাহ করে তো, ওইটা ব্যাপার বলে না। অথচ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরশে আজিমের ছায়ায় কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী ওই যুবক যে ইবাদতের মাধ্যমে যৌবনকাল অতিবাহিত করছে, সে আরশে আজিমের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। ইসলাম নবী বলতেছে যে যৌবনকালে ইবাদতের গুরুত্ব দিচ্ছে, আর আমরা বলতেছি যৌবনকালে একটু গুনাহ করে তো ব্যাপার, এরকম বলে না? অনেক মা বাবা বলে এই যে 31st নাইট আসতেছে, আরেকটা কাজ, কথায় কথা তো আসলো ভালোই, আজকে রাত 12টার পরে হবে 25শে ডিসেম্বর, খ্রিস্টানদের ক্রিসমাস দিবস, ওরা যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করে। খবরদার, আপনারা এখানে যারা আছেন, আপনার একজন ক্লাসমেট, অফিস কলিগ, পরিচিত প্রতিবেশী খ্রিস্টান থাকতে পারে, আপনি তাকে শুভেচ্ছা জানাবেন না। এই দিবসের শুভেচ্ছা জানানোর মাধ্যমে আপনি আল্লাহর সাথে শিরকের পক্ষে চাপড় দিলেন। এ ধরনের কাজ করবেন। এসব দিবসের সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক নাই। এরপরে 31st নাইট আসছে, নববর্ষ উদযাপন করার জন্য বিভিন্ন রকমের আয়োজন আমাদের সন্তানেরা অনেকে করবে, অনেক মা বাপ সাপোর্ট দিবে। এই যে অপকর্মগুলা করবে, ওই দিন কত অশ্লীল অশালীন কর্মকাণ্ড হবে, আল্লাহ তাআলা হেফাজত করুক। এই পাপের সাথে কত যুবক লিপ্ত হবে, কিন্তু আমরা এই পাপগুলারে সাপোর্ট, আরে বর্ষবরণ করতেছে, করুক না। আরে ভাই, ইংরেজি নববর্ষ আপনি উদযাপন করতেছেন, নতুন বর্ষকে স্বাগতম জানাচ্ছেন, পুরাতন বর্ষকে বিদায় দিচ্ছেন, এতে আনন্দিত হওয়ার কিছু নাই, বরং আমার জীবন থেকে প্রতিটা মুহূর্ত মাইনাস হয়ে গেছে। আমার তো আরো আফসোস করার দরকার ছিল যে হায় রে, জীবন থেকে ইংরেজি হিসাবে আরো একটা বছর চলে গেল, আর কয়দিন আছে আল্লাহ জানে। অথচ শয়তান আমাদেরকে ঘুরায় দিল কেমনে? আমার হায়াত কাটা যায় আর আমি আনন্দ করি, নাচ গান করি, ব্যান্ড সঙ্গীত ডেক সেট নিয়ে আনন্দ করতেছি। বিপরীত হইল না? বলেন, বিপরীত হইল না? এরকমই হবে। এই যে কয়দিন আগে
ইন্ডিয়ার এক বাদামওয়ালা গান গাইছে না, দেখেন আমরা আপনারা চিন্তা করতাম এক সময় দাজ্জাল পুরা পৃথিবীর মানুষকে নাকে রশি দিয়ে ঘুরাবে, মানে ও বলবে ডাইনে যা, সব ডাইনে। কিভাবে সম্ভব? এক বাদামওয়ালা দেখায় দিছে কিভাবে সম্ভব, ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার মধ্যে যারা সোশ্যাল মিডিয়ার সাথে আছে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, আমার মনে হয় 98% লোক এই কাঁচা বাদাম গানের সাথে ভাইসে গেছে, ঠিক কিনা বলেন? আনুষঙ্গিক বাইরের লোকও ভাসছে, আমার মতো টুপিওয়ালাও কম ভাসে নাই। এই যে এখানে বসা এই চেয়ারটা অনেক দামি চেয়ার, এগুলা আমি কারো ব্যক্তিগত সমালোচনা পছন্দ করি না, কোনো সময় বলিও না, কিন্তু কিছু কথা না বললেই নয়, এই চেয়ারটা অনেক দামি চেয়ার। এই চেয়ারের একটা সনদ আছে, সনদ হাদিসের সনদ বিশ্বনবী পর্যন্ত পৌঁছায় গেছে। এই চেয়ারের সনদ বিশ্বনবী পর্যন্ত পৌঁছায় গেছে। এই চেয়ারে আজকে হয়তো আমি বসতেছি, হয়তো চেয়ার এইটা না, কিন্তু এই দায়িত্বের চেয়ারে হয়তো আমি বসতেছি, কিন্তু এক সময় আব্দুল হালিম সাহেব উনি বসেছিলেন, ঠিক না? ওনার অতীতে যারা ছিল, পটিয়ার মুফতি সাহেব হুজুর আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বসেছিলেন, হাজী ইউনূস সাহেব বসেছিলেন, ওনাদের আকাবির যারা ছিলেন তারা বসেছিলেন, জমিরউদ্দিন নানুপুরি বসেছে, হুসাইন আহমদ মাদানী বসেছে, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বসেছে। ওই চেয়ারের যেই দায়িত্ব, সেই দায়িত্ব দিয়েই চেয়ারে বসানো। এখানে বসে একজন আলেম মানুষের সামনে কেমন করে বাদামওয়ালার গান গায়, আমার ঘৃণায় এ কথা বলতে লজ্জা লাগে। কেমন করে গায় আমার বুঝে আসে যে একজন আলেম গান গাবে, মিউজিক নাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু এ কেমন এক হুসম আমাদের মধ্যে চালু হয়ে গেল, আফসোস লাগে। সেজন্য এই যে বাদাম দিয়ে আমাদেরকে স্রোতের তালে ভাষায় নিয়ে গিয়েছে না, এগুলা দাজ্জাল কিভাবে ঘুরাবে, কিভাবে আমাদের মাইন্ড স্যাটিসফ্যাকশনকে ঘুরায় নিয়ে যাবে বোঝা যাইতেছে। এই যে করোনা আসছে, দেখেন আল্লাহ তাআলা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছে যে মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, এই ধরনের গুনাহগুলা করে, তখন জমিন ধস হয়, ভূমিকম্প হয়, এই ধরনের আযাব আসে। অথচ আল্লাহর নবীর মুখের কথা ভয় পেয়ে আমরা গুনাহগুলো ছাড়তেছি না। দিন দিন পণ্যে ভেজাল, ওজনে কম, জিনা ব্যভিচার মিথ্যা বাড়ে না কমে। আল্লাহর নবীর জবানের কথা, যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, কাফেররা আমার আপনার নবীর বিরোধিতা করছে, কিন্তু কোনোদিন বলতে পারে নাই যে মুহাম্মদ একটা মিথ্যা কথা বলছে, কোনোদিন বলতে পারছে? এমন নবীর পবিত্র জবানের কথা শুনে জেনে গোনা ছাড়ি না। অথচ WHO যখন বলে ওমিক্রন আসতেছে, জান শেষ, এমন বিশ্বাস করি, আল্লাহরেও বিশ্বাস করি না। কথার কথা বললাম, এটা কিন্তু বাস্তব যে WHOর কথা যেভাবে আমরা বিশ্বাস করি, সেভাবে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহকে বিশ্বাস করি না। এর দ্বারা কি বোঝায়? আমাদের মাইন্ড তৈরি হইতেছে, মাইন্ড তৈরি হইতেছে। কারণ হঠাৎ করে একজন আইসাই যদি বলে আমি তো গো খোদা, এটা মাইনা নিবে না। ইতিহাস কি বলে? ফেরাউন যখন জিরো থেকে হিরো হইছে, মানুষ যখন উপরের দিকে যায় তত তার আকাঙ্ক্ষা বাড়ে। স্বল্পে তুষ্ট সবাই হতে পারে না, যে স্বল্পে তুষ্ট হতে পারে না তার আকাঙ্ক্ষা আকাশচুম্বী, যত উপরে যায় তত বাড়ে। এক সময় সে ছিল কবরস্থানের দারোয়ান। আস্তে আস্তে যখন মিশরের মসনদে বসছে, ও চিন্তা করছে আমি টোকাই থেকে, কবরস্থানের দারোয়ান থেকে আমি হয়ে গেছি আজকে মিশরের সুলতানাতের বিশাল এরিয়ার বাদশা। আরো কিছু হইতে মন চায়, শয়তানের মনের মধ্যে ওয়াসওয়াসা দিছে, বেটা তুই একটু খোদাও, খালি বাদশা হইলে হবে। এখন ওর সাথে তো হামানের মতো দোস্ত আছে। হামান রে বলে, দোস্ত বাদশা তো হইলাম, এখন তো একটু খোদা হইতে মন চাইতেছে, কি করা যায়? হামান বলে, আস্তাগফিরুল্লাহ, এমন কথা এখন কইস না দোস্ত, কাম কিন্তু শেষ। একবারে করে ওই সিংহাসনের থেকে নামায়া সাইজ করে যাক, কিছুদিন চুপচাপ আছে, শয়তান আবার খুশা দিছে। হামান রে বলে, দোস্ত আমার তো খোদা হইতে মন চায়। এত জ্বালাইস না, তোর খোদা হইতে মন চায়, তাহলে কিছু কাজ করতে হবে তোর। কি কাজ? তৎকালীন সময়ের দ্বীনি শিক্ষার যত পদ্ধতি আছে সবগুলা ক্লোজ করে দাও।
প্রকাশ্যে দিন শিক্ষা কেউ করতে পারবে না, গোপনে করতেছে, জানতে পারলে মৃত্যুদণ্ড হবে। যারা দিন শিক্ষা দেয় তাদেরকে আটকায় রাখো, আলাদা করো, মানুষ থেকে আলাদা করে ফেলো। এক কথায় দিনই শিক্ষা জানি মানুষ না পায়। এভাবে একটার পরে আরেকটা প্রজন্মকে শেষ করে দাও। আজকে যার 40 বছর বয়স, হিসাব অনুযায়ী আগামী 40 বছর পরে উনি দুনিয়ায় থাকবে না। এটা হলো স্বাভাবিক হিসাব। আল্লাহ চাইলে থাকতে পারে, কিন্তু স্বাভাবিক কি বলে, আগামী 40 বছর পরে উনি দুনিয়ায় থাকবে না, নতুন এক প্রজন্ম উঠবে। ওই প্রজন্ম দিন জানে না, কিছু জানে না, খোদারে চিনে না। যখন আগের আল্লাহকে চেনা মানুষগুলা অপরকে চেনাইতে পারলো না, ওই আগের মানুষগুলা মারা গেল, নতুন এক প্রজন্ম আসলো যারা খোদাকে চিনে না। কে আল্লাহ, কে খোদা? এবার জরিপ শুরু হইল যে মানুষের অবস্থা কি, দিনদারিত্বের কি? না, এরা কেউ খোদা টোদা চিনে না। এবার ফেরাউন বলে, এই শোনো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আর মানুষেরা তো খোদারে চিনে না। ওরা মনে করলো, হ্যাঁ, ফেরাউন তো বাদশাহ, খোদাও হইতে পারে। তাহলে দেখেন, হঠাৎ করে একটা প্রজন্মের সামনে পেশ করা হয় নাই যে আমি তোদের খোদা, তাইলে কিন্তু মাইনা নিত, জীবন দিয়ে দিত, তাও ফেরাউনকে খোদা মানত না। এইদের মাইন্ড পরিবর্তন করতে করতে, পরিবেশ পরিস্থিতি তৈরি করতে করতে এক সময় ফেরাউন বলছে খোদা। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া সহ, বাদামওয়ালা সহ, সৌদি আরবের কনসার্ট সহ, এটা হলো দাজ্জাল আসার পরিবেশ পরিস্থিতি তৈরি করতেছে। সুতরাং আমরা মুসলমান, আমরাও যদি কালের স্রোতে ভেসে আমাদের মাইন্ডটা হু যা বলে, WHO যা বলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যা বলে আমরা তাই বিশ্বাস করি, যেদিকে হেলতে বলে আমরা সেদিকে বলি, ওরা যা বলে তাই বিশ্বাস করি। এটা কিন্তু আমাদের ঈমানের জন্য বড় ক্ষতিকারক বিষয়। সেজন্য সাবধানতার দরকার আছে না নাই? অবশ্যই আছে। যাই হোক, আমি আমার আলোচনার থেকে অনেক দূর গেছি, আমি এত দূর যাই না, আমি আলোচনা ধারাবাহিক রাখার চেষ্টা করি। যে কথার দিকে গেলাম, যে মানুষ গুনাহ করতে করতে একটা সময় মানুষ এমন কাজ করে সুস্থ অবস্থায় যেটা সে কল্পনা করতে ঘৃণা করে, ঠিক কিনা বলেন? এজন্য জিন্দেগির ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার দরকার। বিশাল বড় বোয়িং বিমান চলতেছে, আজকেও যখন চট্টগ্রামে আসতেছি, বড় একটা বিমান, এটার মধ্যে বসে আমার এই চিন্তাটা আবারও আসছে। মাঝে মধ্যে আমি বলি, বিশাল বোয়িং বিমানের মধ্যে 500-600 উপরে যাত্রী থাকে, আর যদি বিমান ডাবল ডেকার হয়, 2 তলা বিমান হয়, প্রায় 1000 মানুষ নিয়ে আকাশের মধ্যে উড়ে। এই বিশাল বিমানটা যখন রানওয়ে থেকে উপরের দিকে উঠবে, উঠার আগে দেখবেন মোটা একটা পাইপ দিয়া বিমানের মধ্যে যথেষ্ট পরিমাণ অক্সিজেন দিয়ে দেওয়া হয়। কারণ কি? কারণ যখন বিমান উপরে উঠবে 15,000 20,000 ফিট উপরে উঠবে, আর বাহিরে যে বিমানগুলা যায় 30, 34, 35,000 ফিট উপর দিয়ে যায়, ওখানে অক্সিজেন নাই, বিমানের ভেতরে অক্সিজেন, আবার ওইখানে বাতাসের একটা চাপ থাকে, একে তো গতি আবার সাথে চাপ। এই বিমানটা এমন ভাবে লক করে দেওয়া হয়, ছোট্ট একটা ছিদ্র কিন্তু থাকে না, বাহির থেকে বাতাস ঢোকেও না, আবার ভেতর থেকে বাতাস বাহিরেও যায় না। প্রসেসিং এর মাধ্যমে, ইঞ্জিনের মাধ্যমে কিছু বাতাস আপ ডাউন করানো হয়, সেটা ভিন্ন জিনিস, কিন্তু পদ্ধতিটা এমন, বাহিরের বাতাস ভেতরে ঢুকতে পারে না, ভেতরের বাতাস বাহিরে ঢুকতে পারে না। বিশাল বিমান 1000 মানুষ বহন করে চলতেছে। এই বিশাল বিমানের কোন জায়গায় যদি শুধুমাত্র 1 ইঞ্চি ছিদ্র হয়ে যায়, ওই বিমান আর দুনিয়ার জমিনে ল্যান্ড করতে পারবে না। ওই বাহিরের বাতাসের তোড়, বাতাসের চাপ ওই ছোট ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে ওই বিশাল বিমানটাকে মুহূর্তের ভিতরে ক্রাশ করায়া ফেলবে। সেজন্য আমার আপনার গোটা জিন্দেগির সব কিছু ঠিক আছে, কিন্তু ছোট্ট একটা গর্ত দিয়ে যদি গোনা ঢুকে যায়, হতে পারে ওই ছোট্ট গোনাটা আমার তামাম জিন্দেগির ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন প্রত্যেকটা গুনাহকে মনে করে কেমন জানি তার মাথার উপরে একটা পাহাড়, মাথার উপরে একটা পাহাড়, প্রত্যেকটা গুনাহকে মাথার উপরে পাহাড় মনে করে। বলেন তো, কারো মাথার উপরে যদি পাহাড় থাকে, ওই পাহাড়টা যদি তার উপরে পতিত হয়, লোকটা বাঁচবে নাকি মারা যাবে?
নিঃসন্দেহে সে মারা যাবে। মুমিন এই জন্য প্রতিটা গুনাহকে পাহাড় মনে করে। সে মনে করে পাহাড় যদি ছুটে যায় মৃত্যু হয়, আর হতে পারে আল্লাহ না করুন এই গুনাহটা আমার জন্য ধ্বংসের কারণ হতে পারে। এই জন্য মুমিন সকল প্রকার গুনাহকে ভয় করে চলে, ত্যাগ করে চলে, সবর করে চলে। আর যিনি পাপী মুজরিম, সে গুনাহকে গুনাহই মনে করে না, সে মনে করে কেমন জানি তার সামনে দিয়ে একটা মাছি উড়ে যায়। নাকের উপরে যদি মাছি বসে আমরা কি করি? আস্তে করে সরায় দিই। মুজরিম ব্যক্তি, পাপী ব্যক্তি গুনাহকে গুনাহই মনে করে না। সেই জন্য দেখেন, আমি আপনি যদি গুনাহকে পাহাড় মনে করি, ক্ষতির কারণ মনে করি, অবশ্যই অবশ্যই আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমি যদি গুনাহর ক্ষতিকে ভয় পাই, আমি যদি গোটা জিন্দেগির ক্ষতি হওয়াকে ভয় পাই, গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। কারণ ছোট ছোট গুনাহ বড় ক্ষতির কারণ, ছোট ছিদ্র বড় বিমান ধ্বংসের কারণ। এজন্য ভাইরে আমার, যখন আমার গুনাহ করতে মন চায়, মানুষ হিসাবে শয়তানের ওয়াসওয়াসা, গুনাহ করতে মন চাইতেই পারে। এক নাম্বার, গুনাহ করতে যখন মন চাবে, আমার যা মন চায়, কি মনে চায় কেউ জানে না, কিন্তু আমার মনে কি চায় যিনি জানেন তিনি কে? বলেন তো, এমন যদি হইতো যে আমার মনে কি চায় আপনারা সব দেখতে পারবেন, তাইলে কি আমি আমার মন রে কখনো খারাপটা চাওয়াইতাম নাকি? বলতাম যে মন খারাপটা চাইছ না, মানুষে দেখা ফেলবে, ইজ্জত চলে যাবে। অথচ আল্লাহ তাআলার ব্যাপারে একজন মুমিন সবচাইতে বেশি লজ্জা করবে যে আমার রাজ্জাক, যিনি আমাকে রিজিক দেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার গুনার ব্যাপারে জেনে গেলেন। আবার যখন কোন গুনাহ দেখব, আমি যখন গুনাহ দেখব, মনে করেন একজন যুবক মোবাইলের ইউটিউবের মধ্যে ঢুকে সিনেমা দেখতেছে, নাচ দেখতেছে, গান দেখতেছে। এই সময় যদি ওর বৃদ্ধ বাবা আসে, ও কি এই কথা বলবে নাকি যে আব্বা আসেন, আপনি তো যৌবনকালে এইগুলা দেখেন নাই, দুই বাপ বেটা মিলে আজকে এই নাচ গান দেখি? এই করবে ও? বাপরে বলবে যে দেখেন, সাথে সাথে মোবাইল বন্ধ করবে, আব্বা আব্বা ঠিক না? তাহলে দেখেন, চিন্তা করেন, বাপ দেখবে, ভয় পায়া গুনাহ করো না যুবক। কিন্তু যখন এই গুনাহটা করতেছো, তুমি একা দেখতেছো না, তোমার সাথে তোমার এই গুনার সাক্ষী কে হয়? জোরে বলেন। শুধু আল্লাহ হয় তা নয়, কাদের ফেরেশতারা হয়? যেই হাত দিয়ে মোবাইল স্ক্রল করে গুনাহগুলো করো, এই হাত সাক্ষী হয়ে যায়, চোখ সাক্ষী হয়ে যায়, কান সাক্ষী হয়ে যায়, জবানটা সাক্ষী হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ না করুন যদি আল্লাহর সামনে দাঁড়ায় যায়, বলেন তো আমাদের মুক্তি পাওয়ার উপায় আছে নাকি? সেজন্য এই চিন্তা, গুনাহ করার সময় এই চিন্তাগুলা আমাকে গুনার থেকে সবর করাতে পারে। সবচাইতে বড় চিন্তা করো, কত যুবক এই যে গত রাত্রের ঘটনা, ঢাকা থেকে লঞ্চ যাবে বরগুনা, বরিশাল থেকে যখন